ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি কোর্স মডিউলে। এই মডিউলে আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করে একটি এজেন্সি ওয়েবসাইট তৈরি করব। ওকে, তো প্রথমেই আমি আমাদের যে ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিংগুলো আছে ওইগুলো সব করা আছে অলরেডি। তো প্রথমে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে চলে যাব। এইখানে অনেকগুলো থিম আছে, আমি এইগুলা আননেসেসারিগুলো ডিলিট করে দিই। যেহেতু আমরা এলিমেন্টার প্রো ইউজ করব সেই ক্ষেত্রে অনেক ফাংশন আমরা ইউজ করতে পারবো। আমাদের থিম কোনো ম্যান্ডেটরি নেই, আপনি এনিথিং যে কোনো থিম ইউজ করতে পারেন এখানে। তো আমি এখানে হ্যালো থিমটা ইউজ করি, হ্যালো এলিমেন্টার। এটাকে ইনস্টল করি, তারপর এটাকে অ্যাক্টিভ করে দিব। ওকে ফাইন, এই নোটিশটা ক্লোজ করে দিই। আর এই থিমটাকে আমি ডিলিট করে দিই, এই থিমটা আমার দরকার নেই। ওকে, আমাদের থিম তো হলো। এবার প্লাগইন সেকশনে আসি, ইনস্টল এড প্লাগইন। আমি যদি চেক করি কোনো প্লাগইন আছে কি না, এখানে কোনো প্লাগইন নেই। অ্যাড প্লাগইনে ক্লিক করে আমি প্রথমে এলিমেন্টের ফ্রি ভার্সন ইউজ করব। এলিমেন্টের ফ্রি ভার্সন ছাড়া প্রো ভার্সনে কাজ করবেন, আপনাকে অবশ্যই এলিমেন্টের ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুইটা ইনস্টল রাখতে হবে। তো আমি এটা ইনস্টল করছি, তারপর এটাকে অ্যাক্টিভ করে দিই। ওকে, আমি এটা ক্লোজ করে দিই পপ আপটা, দেন ড্যাশবোর্ড থেকে এটাকে রিমুভ করে দিই। তো আচ্ছা, আমি এলিমেন্টার প্রো একটু পর ইনস্টল করি, আগে জাস্ট আপনাদের বোঝাই যে এলিমেন্টার প্রো আর এলিমেন্টার ফ্রির মধ্যে পার্থক্য কি। আমাদের প্রথমে পেজ লাগবে, অল পেজ থেকে আমরা এখানে পেজ তৈরি করব। আমাদের নেসেসারি যে পেজগুলো আছে এটা ক্লোজ। দেন প্রথমেই তো আমাদের হোম পেজটা লাগবে, এখানে আমি হোম পেজ দিয়ে দিব হোম। দেন পেজ লেআউট ডিফল্ট টেমপ্লেট না দিয়ে এলিমেন্টার ফুল উইথ করে দিব, তারপর এটা পাবলিশ করে দিব। ওকে, এডিটে একটু পরে আসি। এখানে আমার এজেন্সি ওয়েবসাইট যেহেতু, তাদের তো আমার বিভিন্ন সার্ভিস থাকবে। অ্যাবাউট পেজ মাস্ট, আমি এখানে একটা অ্যাবাউট পেজ তৈরি করব। দেন এইটার লেআউটও আমি এলিমেন্টের ফুল উইথ করে দেবো, তারপর পাবলিশড। ওকে, আবার ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখন একটা পেজ থাকবে সার্ভিস রিলেটেড, দেন এখান থেকে ডিফল্ট টেমপ্লেটকে আমি এলিমেন্টের ফুল উইথ করব, তারপর এটাকেও পাবলিশড করে দিব। ওকে, আমার সার্ভিস পেজ হইল। দেন আরেকটা পেজ তৈরি করব এখানে আমি, যেটার নাম থাকবে পোর্টফোলিও। এটাই মূলত এই এজেন্সিতে যে কাজগুলা করবে প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ, ওগুলা শোকজ করানোর জন্য এই পোর্টফোলিও একটা অপশন রাখলাম। এটাও আমি পাবলিশ করে দিচ্ছি। ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। একটা কন্ট্যাক্ট পেজ লাগবে আমাদের, এইখানে দিব আমি কন্ট্যাক্ট। এটা ডিফল্ট থেকে এলিমেন্টের ফুল উইথ করে এটাকেও পাবলিশ করে দিব। আর আমাদের কোনো কন্ট্যাক্ট ফর্মের জন্য প্লাগইন লাগবে না, বিকজ আমরা এলিমেন্টের প্রো ইউজ করব। এখানে আমি ফর্ম তৈরি করার জন্য অপশন পাবো। এখন আমাদের একটা ব্লগ পেজ থাকবে। আমরা আগে কিন্তু বেসিক ব্লগের ডিজাইন করেছি, কিন্তু এখন আমরা কাস্টম ব্লগের ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমার ব্লগের জন্য একটা পেজ থাকবে এখানে। ওকে, ব্লগ পেজ কমপ্লিট। এটাকেও আমি এলিমেন্টের ফুল উইথ করবো না, এটা ডিফল্ট টেমপ্লেট রাখবো। পেজে যা দিয়ে আসি এটা ডিফল্ট টেমপ্লেটই থাকবে, অথবা আপনি ফুল উইথও করতে পারেন, বিকজ আমরা এটা ফুলি কাস্টমাইজ করব। এটা এলিমেন্টের ফুল উইথ করে দিই, এলিমেন্টের ফুল উইথ, দেন পাবলিশড। ওকে, আমার পেজ তৈরি কমপ্লিট। এইবার আমার পেজগুলো অ্যাসাইন করতে হবে। সেটিং থেকে রিডিংসে এটা কিন্তু আমরা ব্লগ পেজের জন্য একটা পেজ অ্যাসাইন করব। হোম পেজ মানে আমার ওয়েবসাইটে ইউআরএলে আসার পর হোম পেজ থাকবে কোনটা, যেটা আমার হোম নাম আছে এইটা। আর পোস্ট পেজ আমার পোস্টগুলো ব্লগ পেজ দেখাবে, সেক্ষেত্রে আমরা ব্লগ সিলেক্ট করে দেব, তারপর সেভ চেঞ্জ। ওকে, এরপরে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। আমাদের একটা মেনু লাগবে, এইখানে একটা মেনুর নাম প্রাইমারি মেনুই দিয়ে দিই। হেডারে শো করবে ক্রিয়েট মেনু। দেন আমাদের যে পেজগুলো আছে এই সবগুলা পেজ একসাথে মার্ক করি। আচ্ছা, কন্ট্যাক্ট পেজটা আমি একটু পরে দেই, কেন দেই একটু পরে বোঝাচ্ছে। আমি অ্যাড টু মেনু দিয়ে দিলাম। প্রথমে আছে হোম পেজ, হোমের পরে থাকবে অ্যাবাউট। এটা সাব মেনু হয়ে গেলে এইদিকে নিয়ে আসবো, অ্যাবাউট পেজ। অ্যাবাউটের পরে থাকবে সার্ভিস পেজ,
সার্ভিসের পরে পোর্টফোলিও পেজ, তারপর ব্লগ, তারপর কন্ট্যাক্টটা নিয়ে আসি। আমরা কিছু কাস্টম লিঙ্ক অ্যাড করব এখানে আমাদের সার্ভিস রিলেটেড। এখানে যারা সার্ভিস দেয় এই সার্ভিস রিলেটেড আমি 5টা কাস্টম লিঙ্ক নিব শুধুমাত্র মেনুতে শো করানোর জন্য, যে সাব মেনু জিনিসটা কি এটা যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি কাস্টম লিঙ্কসে আসি, এইখানে একটা হ্যাশ দিয়ে দিই, যেহেতু আমি কোনো লিঙ্ক বা কোনো পেজ দিব না। এখানে সার্ভিস, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি কি সার্ভিস দিবে, আমি লিখলাম ফেসবুক অ্যাডস, লিখে অ্যাড টু মেনু দিয়ে দিব। দেন আরেকটা সার্ভিস দিব গুগল অ্যাডস, অ্যাড টু মেনু দিয়ে দিব গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আরেকটা কি দেওয়া যায়, আরেকটা দিব ওয়েব ডিজাইন। আমি আপাতত এই 3টাই দিলাম। ওকে, এখন এই 3টা আমার সার্ভিসের সাব মেনু হিসেবে থাকবে। এই জন্য এগুলোকে আমি উপরের দিকে সার্ভিসের পরে নিয়ে আসবো, বাট একটু ডান দিকে রাখবো। এটার সাব মেনু এটা। গুগল অ্যাডসকেও নিয়ে আসবো, এইটা বরাবর রাখবো, আগেরটা যে বরাবর রাখছিলাম। দেন ওয়েব ডিজাইন এইটাকেও এইটা বরাবর রাখবো, এবং এরও আমি সাব মেনু তৈরি করতে পারবো। আমি এটাকে যদি একটু ডান দিকে দিই, এইটার সাব মেনু তৈরি হবে এইটা। ওকে, কিন্তু আমি একটাই রাখছি, জেনারেলি কোনো ওয়েবসাইটে একাধিক থাকে না, যদিও অপশন আছে। তারপর আমি এই মেনুটাকে সেভ করে দিব। ওকে, এইবার পেজ থেকে অল পেজে যাব। যাওয়ার পর আমাদের যে হোম পেজটা আছে এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন দিব, দিলাম। তারপর এডিট উইথ এলিমেন্টের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ওকে, এখন কিন্তু স্টিল আমার ওয়েবসাইটে শুধুমাত্র এলিমেন্টের ফ্রি ভার্সন আছে, আর কোনো প্লাগইন নেই। তো এই সাব মেনুটা একটু যদি বুঝেন, এলিমেন্টারের ডিফল্ট যে মেনু এখানে দেখাচ্ছে যে ইনিশিয়ালি এরকম থাকবে, তারপর হোভার করার পর ওই সাব আইটেম যতগুলো দিয়ে দিয়েছিলাম ওইখানে এটা শো করবে। তারপর এইটাকে যদি আমি আরও একটা সাব মেনু দিতাম, সেই ক্ষেত্রে এইখানে হোভার করার পর ডান দিকে নতুন একটা প্যানেল ওপেন হতো। ওকে, এখন আমি যদি একটু নিচের দিকে আসি, বেসিকের পরে দেখেন প্রো উইজেট প্রত্যেকটা লক করা, আপনি ড্র্যাগ করতে চাইলেও আসবে না। ঠিক আছে, আমি একটা সেকশন নিয়ে টেম্পোরারি একটা ডিজাইন করি। মনে করেন এইখানে আমি একটা ইমেজ নিব, দেন এখানে একটা ইমেজ আপলোড দিই। এখান থেকে এই ইমেজটা আমি নিয়ে নিলাম, সিলেক্ট করে দিলাম। এই ইমেজটা নেওয়ার পর আমি অ্যাডভান্স ট্যাবে যদি আসি, এইখানে আমরা যে মোশন ইফেক্ট দেই, এইখানে দেখেন একটা অপশন কি স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, স্টিকি। এই 3টা যদি আমি রাখতে চাই আমি পারবো না, এলিমেন্টের প্রো ভার্সন লাগবে। ওকে, তারপরে আরও কিছু অপশন আছে, কাস্টম সিএসএস। দেখেন আমাকে কি বলছে, আপগ্রেড নাও, হবে না। এখন এটা আমাদের দেখবো যে এলিমেন্টের প্রোতে কীভাবে চেঞ্জ হয়। আরেকটা জিনিস দেখবো আমরা আমরা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে এটা নতুন একটা ট্যাবে ওপেন করি। এইখানে আমরা জেনারেলি এলিমেন্টের হেডার ফুটার তৈরি করার জন্য নতুন একটা প্লাগইন ইউজ করতাম, হয়তো এলিমেন্টস কিট বা আদার্স যে প্লাগইনগুলো আছে। সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টরে প্রো ভার্সনে ওই হেডার ফুটার জন্য আলাদা কোনো প্লাগইন লাগবে না। এখানে দেখেন একটা এলিমেন্টর নিচে টেমপ্লেট আছে, এখান থেকে একটা অপশন আছে থিম বিল্ডার। এটা যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন আপনি কি কি তৈরি করতে পারবেন। হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, আর্কাইভ পোস্ট, 404 জিনিসটা কি, একটা ওয়েবসাইটে যে পেজই নেয় আপনি যদি ওই পেজ লিখে সার্চ করেন, যেমন আমি স্কিল স্পটের ওয়েবসাইটে যদি যাই, এখানে যাওয়ার পর এইখানে তো যদি আমি অ্যাবাউট পেজে যাই, দেখেন আমার ডোমেনের পরে স্ল্যাশ অ্যাবাউট এই নামে আছে, তাই না? এখন আমি অ্যাবাউট না দিয়ে যদি এখানে ABCD দেই, এই নামে তো কোনো পেজ নেই। আমি যদি এন্টার করি, দেখেন কি বলে, উপস দিস পেজ ক্যান্ট বি ফাউন্ড। ওকে, তারপর জাস্ট এতটুকু, মানে এটা একটা 404 পেজের ডিজাইন। মূলত এই ওয়েবসাইটের ডিজাইনটা আমি এখনও করিনি, 404 পেজের ডিজাইন। তো এটাকে বলে মূলত 404 পেজ, ওইটা আপনি তৈরি করতে পারবেন, মানে এরর পেজ যেটা নাই। ওকে, এখন এগুলোকে আমি ইউজ করতে পারবো। আমি এটা ক্লিক করলে কি দেখাচ্ছে, আপগ্রেড করতে, এলিমেন্টার প্রো ভার্সন নিতে বলতেছে। তো এখন আমরা এলিমেন্টার প্রো ইনস্টল করব, প্লাগইনসে অ্যাড প্লাগইনসে চলে যাব। তারপর আপলোড প্লাগইনস, আমরা জানি প্রো প্লাগইন আপলোড করতে হয়। আমি এলিমেন্টার প্রো, এটা আপনাদের রিসোর্স ফোল্ডারে দেওয়া থাকবে,
ওইটা এখানে সিলেক্ট করে ইনস্টল নাওতে ক্লিক করব। আমার প্লাগইনটা আনপ্যাকিং হয়েছে, আমি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তো যেহেতু আমরা লাইসেন্স ছাড়া প্লাগইন ইউজ করব, এখানে মাঝে মাঝে নোটিশ পাবেন অ্যাক্টিভ এলিমেন্টর প্রো লাইসেন্স কি, তো এটা ইগনোর করবেন, জাস্ট এটা তো প্র্যাকটিস পারপস। তো এখন আমি আমার এই হোম পেজটাকে একবার পাবলিশ দিব, বিকজ এই ইমেজটা যাতে এইখানে থাকে। তারপর এইটাকে একটা রিলোড দিব। ওকে, আমি এই নোটিশটাও ক্লোজ করে দিই, এটাও গট ইট। দেন এবার যদি একটু নিচের দিকে আসি, দেখেন প্রো এর আন্ডারে যতগুলো আমার উইজেট ছিল সবগুলো কিন্তু আনলক হয়ে গেছে। ইভেন আমি যদি এই ইমেজটা সিলেক্ট করি, দেন অ্যাডভান্স ট্যাবে যাই, এইখানে আমাদের যে মোশন ইফেক্ট আছে এইখানে যদি যাই, দেখেন আমি এখন স্ক্রলিং ইফেক্টও ইউজ করতে পারবো, মাউস ইফেক্টও ইউজ করতে পারবো। আমি দিলাম মাউস ইফেক্ট, দেখি এখানে কি কি আছে। মাউস ট্র্যাক, এটা ওপেন করে দিলাম। ঠিক আছে, দেখেন মাউস ট্র্যাকে এইটা আছে, অ্যানিমেশনটা আছে। এটা আপনি অপোজিট সিলেক্ট না করে ডাইরেক্ট দিতে পারেন, যে আপনার মাউস যেদিকে নেবেন এটা সেদিকে যাবে। আর যদি অপোজিট সিলেক্ট করেন, আপনার মাউস যেদিকে থাকবে এটা তার অপোজিট দিকে যাবে। তো এটা আমি ক্লোজ করে দিই। তারপরে দেখি স্ক্রলিং ইফেক্ট, এটা ভার্টিক্যাল স্ক্রল যদি দিয়ে দিই, ডাইরেকশন আপ। এবার যদি একটু মিনিমাইজ করি, দেখেন আপনি যেহেতু আমাদের এই পেজে আর কোনো কন্টেন্ট নেই, আমরা যখন ফিজিক্যালি একটা পেজ তৈরি করব তখন দেখব। আমি এটা ক্লোজ করে দিই, এইখান থেকে রোটেট দিয়ে দিই। ঠিক আছে, রোটেট লেফট, এটা লেফটে থাকবে না রাইটে থাকবে, আমি রাইটে দিলাম, যে রাইটে রোটেট থাকবে। কতটুকু রোটেট থাকবে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, বটম টপ। ঠিক আছে, এটা হলো আমার স্ক্রলিং এফেক্ট। এখন আপনি স্ক্রলিং করলে ওই দেখেন ওইটা স্ক্রলিং এভাবে হইতেছে। আমরা পরবর্তী লেসনে এগুলো লাইভ ব্যবহার দেখব। আপনাদের জাস্ট বোঝানোর দরকার যে এলিমেন্টর প্রোতে আপনি কি কি এক্সট্রা ফিচার পাচ্ছেন। ইভেন এখানে যদি আপনি কোনো উইজেট নেন, একটা কন্টেইনার নিলাম, দেন এটার মধ্যে যে কোনো একটা উইজেট নিলাম, মনে করেন আমি হেডিং উইজেটটাই নিলাম। নেওয়ার পর অ্যাডভান্স ট্যাবে দেখেন এখানে যদি আপনি কোডিং পারেন, সেই ক্ষেত্রে কাস্টম সিএসএসে আপনি এখন কোড লিখতে পারবেন এখানে, যেটা এলিমেন্টর ফ্রি ভার্সনে আমাদের দিবে না। বাট গ্লোবাল কালার আপনি এলিমেন্টর প্রো ফ্রি দুইটা ইউজ করতে পারবেন। এবার আসি যে থিম বিল্ডারে আপনি কি কি পাচ্ছেন। এখানে যে টেমপ্লেট থেকে থিম বিল্ডারে আসি, এখানে আসি। ওকে, এখন এইটার মধ্যে আমার কি ছিল, সবগুলো লক করা ছিল, বাট এখন কিন্তু কোনোটা লক করেনি। আমি প্লাসে ক্লিক করেই নতুন নতুন করে এখন একটা একটা আইটেম এখান থেকে নতুনভাবে তৈরি করতে পারবো। তো আশা করছি এলিমেন্টর ফ্রি এবং এলিমেন্টর প্রো ভার্সনের বিষয়টা আপনি বুঝতে পারছেন, যে আপনি যদি হেডার ফুটার তৈরি করতে চান, এটার জন্য আলাদা একটা প্লাগইন নেওয়া লাগতো। তারপরে 404 পেজের জন্য আলাদা অন্য একটা প্লাগইন নেওয়া লাগতো। লুপ আইটেমস, এটা মূলত পোস্ট কিংবা প্রোডাক্ট সার্চ রেজাল্ট, এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য বা ব্লগিং ওয়েবসাইটের জন্য, যে সার্চ রেজাল্টের পরে যে আপনার ব্লগ অথবা প্রোডাক্টগুলো শো করবে, সেইটা মূলত সার্চ রেজাল্ট। এটা আমরা ই কমার্স মডিউলে দেখব। দেন সিঙ্গেল পেজ, এইটা আপনার নর্মাল যে পেজগুলো থাকে ওই সবগুলোর একটা সিঙ্গেল ডিজাইন করতে পারবেন, প্রত্যেকটা পেজের টাইটেল বারবার ডিজাইন করতে হবে না। তারপরে সিঙ্গেল পোস্ট, এটা হলো ব্লগ পোস্ট। আর আর্কাইভ যেটা, এটা হলো আমাদের সবগুলো ব্লগ পোস্ট যেটার মধ্যে থাকে সেইটা। তো মূলত এগুলাই হলো এলিমেন্টর প্রো ফিচার। আর কিছু উইজেট তো আছেই, ওই উইজেটগুলো দিয়ে আপনারা উইদাউট এনি আদার্স প্লাগইন, উইদাউট এনি এলিমেন্টরি অ্যাড অন আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখছেন, আমি যদি আবার একটু ড্যাশবোর্ডে ব্যাক যাই, আমাদের এই ওয়েবসাইটে একটা মাত্র থিম আছে, হ্যালো এলিমেন্টর, এবং ইনস্টলেড প্লাগইনে শুধুমাত্র এলিমেন্টর ফ্রি ভার্সন এবং এলিমেন্টর প্রো ভার্সন, আদার্স কোনো প্লাগইন নেই। এই দুইটা প্লাগইন ব্যবহার করে আমরা আমাদের পুরো এজেন্সি ওয়েবসাইটটা তৈরি করব। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।